হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি খুব সহজে কিভাবে আপনারা বাসায় বিস্কিট তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আসলাম। একটি ডিম আর সুজি দিয়ে এই নাস্তাগুলি তৈরি করা যায়। সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। বলে আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। এই সুজিটি আমি টালি নাই, একবারে কাঁচা সুজি দিয়েছি। আর একটি ডিম দিয়ে দিয়েছি সাথে। ডিমটি ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে সুজিকে। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি ব্লেন্ডার করে। আপনারা পাটায় বেটেও দিতে পারেন। সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, তাহলে খেতে অনেক মজার হবে। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমার আগের ভিডিওতে যারা যারা লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়। তো হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে আসলাম। তো এখানে আমি হাফ কাপেরও কম ময়দা নিয়েছি। নিয়ে হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি আরটু বেশি লাগে তাহলে একটু বেশি নিতে পারবেন, আর না হলে আটা দিয়েও তৈরি করা যাবে এই নাস্তাগুলি। এই যে আমার সফট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে আসছি। হাতে আমি অল্প পরিমাণে তেল মেখে চলে আসলাম। এখন বিস্কিটগুলি বানাবো, সেজন্য অল্প পরিমাণে ডো নিয়েছি। নিয়ে 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নেব। বলের মতো তৈরি করা হয়ে গেলে 2 হাতের তালুতে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করে নেওয়া হয়ে গেলে ছুরি দিয়ে আমি একটু দাগ কেটে নেব। এটা আমি ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। এই যে আমার একটি বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরও একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি, আপনাদের সাথে থাকেন। আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এই বিস্কিটগুলি বিকালে চায়ের সাথে খুবই মজা হয় খেতে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। তো আমার আরও একটি বিস্কিট বানানো শেষ। এখন আমি সবগুলি বিস্কিট একইভাবে বানিয়ে নেব। তো বানানো শেষ, এখন ভাজতে চলে যাব। এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি। এই বিস্কিটগুলি হালকা আছে ভাজতে হবে একটু সময় নিয়ে, তাহলে মুসমুসা হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দেব। ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে ব্রাউন কালার হয়ে আসছে, তখন উঠিয়ে ফেলবো। এই যে আমার বিস্কিটগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ফেলছি। আর সবগুলি বিস্কিট একইভাবে ভেজে নেব। এই যে আমার বিস্কিট বানানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। বাহিরের খাবার খাওয়াচ্ছে, বাসায় তৈরি করা খাবার অনেক স্বাস্থ্যকর হয়, সেটা তো আপনারা সবাই জানেন। তো আপনাদের আবারও বলে দিচ্ছি, এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।